প্রত্যেক দিন ঘরবাড়ি পরিষ্কার রাখতে এই সহজ অথচ সামান্য কয়েকটি নিয়ম মেনে চলুন। এতে কিন্তু আমাদের ঘরবাড়ি সবসময় যেরকম পরিষ্কার থাকবে, সেরকম কিন্তু আমাদের প্রত্যেক দিনের যেগুলো বাড়তি কাজ বলে মনে হয় সেগুলোও কিন্তু একেবারে সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির আরেকটা খুব সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেক দিন পর এই ব্লগটা দিয়ে নিজেরই কিন্তু খুব ভালো লাগছে। এটা ডেলি ব্লগ হলেও আজকের ব্লগটা কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে। কিছুদিন আমি এখন পুজো টুজো দিচ্ছি না, সেই জন্য ও কিন্তু একেবারে সকালে অফিসে বেরানোর আগেই দেখো গোপালকে একেবারে কিন্তু ঘুম থেকে উঠিয়ে দিয়ে গেল। এই দেখো গোপুসোনা কিন্তু একেবারে ঘুমাচ্ছিল, ও গোপুসোনাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিল। আর এখানে প্রথমেই ওর জন্য একটু লিকার চা করে নিচ্ছি। এই বক্সটা হওয়ার পর থেকে না ভীষণ ভালো লাগে। এই লবঙ্গ, এলাচ, গোলমরিচ কিচ্ছু যেন এখন খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। এই দেখো লিকার চা এখানে একেবারে রেডি। এখানে কিন্তু ওকে আমি প্রথমে লিকার চাটা দিয়ে দিচ্ছি। আজকে মনটা ভারী ভালো লাগছে। কিছুদিন ধরে গ্রিন টিটা একদম খেতেই পারছিলাম না, কারণ আমি যেই ব্র্যান্ডের গ্রিন টিটা খাই সেটা কিন্তু কিছুদিন ধরে আনা হয়নি। খুব অসুবিধায় ছিলাম। এখানে একটু চিনি ঢেলে নিলাম। কালকে একটু চাটনি করেছিলাম, তোমরা তো সেটা আমার ব্লগে দেখেইছো। আমগুলো এত টক ছিল, তার জন্য কিন্তু অনেকটাই চিনি লেগে গিয়েছিল, সেই জন্য একটু চিনি ঢেলে নিলাম। এটাতে কিন্তু গ্রিন টিটা রেখে দিচ্ছি, বাকিটা আরেকটা কন্টেনারে রেখে দিয়েছি। এখানে কিন্তু গ্রিন টিটা সবার আগে বসিয়ে নিলাম। গ্রিন টিটা দেখো 10 মিনিট রাখতে হয় যাতে পাতাগুলো একটু ভিজে যায়, তারপর গ্রিন টিটা খেয়ে নিলাম। এখানে এসে গেছি, আগে একটু গাছপালাগুলোতে জল দিয়ে নিচ্ছি। তার আগে গ্যারেজটা কিন্তু খুব ভালো করে ঝাঁটিয়ে ধুইয়ে নিয়েছি। সেই ভিডিওটা আর কিন্তু নেওয়া হয়নি। আসলে কি বলতো, সব সময় তো ওরকমভাবে ক্যামেরা নিয়ে ভিডিও করা সম্ভব হয় না। ব্লগের বাইরেও এরকম কত কাজ থাকে যেগুলো সব সময় ব্লগে তুলে ধরা হয় না। এই যে তোমরা গাছটা দেখছো, এটাকে কিন্তু আমরা আর কিন্তু বেশি দিন টবে রাখবো না, এটাকে কিন্তু মাটিতে লাগিয়ে দেবো, কারণ এই গাছটা অনেক বড় হয়। এখানে এই দেখো ফোক হোল্ডারে এসে গেছি। এই ফোক হোল্ডারে সব কিছু সাজিয়ে নিলাম। আজকে আমাদের টিফিনটা কিন্তু প্রচণ্ড একেবারে লাইট ওয়েট। রাতে একটু লাল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে কিন্তু সেটাকে একেবারে হালকা একটু তেল দিয়ে একটু কালো সর্ষে সঙ্গে একটু কারি পাতা, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে সেটার সঙ্গে ছোলাটাকে একটু হালকা করে ভেজে নিলাম। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার এই দেখো সবার আগে কিন্তু বোঝোর খাবারটা এখানে বসিয়ে দিচ্ছি। আজকে ওই যখন আমি গাছে জল দিলাম, তারপর এত গরম লাগছিল, তারপর কিন্তু সঙ্গে সঙ্গে প্রথমে আজকে আমি স্নানটা করে নিয়েছি। আজকে যেটা আমি দুপুরে লাঞ্চের মেনু করছি সেটা কিন্তু একেবারেই আলাদা। কেন বলো তো? আমি আজকে কী রান্না করতে চলেছি? যদি কেউ আগে থেকে বুঝতে পারো সেটা আমাকে কমেন্ট করে জানিও। বোধোকে আজকে একটু মাছ ভাত খাওয়াবো, সেই জন্য কুকারে আগে বোধোর চালটা বসিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ওদিকে ওর একটু মাছটাও সেদ্ধ করে নিলাম। ওদেরকে একেবারেই কিন্তু তেল মশলা কিচ্ছু দেওয়া যায় না, এইভাবেই দিতে হয়। এখানে একটু শরবত করে নিচ্ছি। কেন বলো তো? ও বললো যে একটু শরবত করে দাও, তারপর আবার আমি বাজার যাব, সেই জন্য ওকে একটু আমি শরবত করে দিলাম। এই যে স্কোয়াশটা ছিল লেমনের, এটা কিন্তু খেতে ভীষণ ভাল লাগে, চটজলদি হয়েও যায়, কোনো অসুবিধাও হয় না। আর এই দেখো এখানে কিন্তু বোধোর ভাত একেবারে রেডি। ওর ভাতটা আগে করার একটাই কারণ ভাতটা ঠান্ডা হতে অনেক সময় লাগে। এখানে একটু লিচু আর কলা আগের দিন এনেছিল অফিস থেকে ফেরার সময়, সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। ব্যাস চলে গেলাম এবার ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। এই কদিন যেহেতু আমি পুজো টুজো দিচ্ছি না, সেই জন্য একেবারে কিন্তু সকালে উঠছি। বাইরের কাজগুলো হয়ে গেলে আগে ঝট করে গিয়ে একটু স্নান করে নিচ্ছি। স্নান করে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপর একেবারে কিন্তু রান্না বান্না বাকি সমস্ত কাজকর্ম করছি। কি বলো তো, দেখবে ওই বাইরে থেকে না ঝাড় দিয়ে এলে বা বাইরে ওই জল টল ছিটিয়ে এলে না, ওই জামা কাপড়ে কিন্তু অন্য সকল কাজগুলো করতে নেই। এই জন্য কিন্তু সব সময় ঝাড় দিয়ে আসার পরে দরকার হলে একটু হাতে পায়ে জল দিয়ে নিতে হয়, বা ওই জামাটা ছেড়ে ঘরের বাকি কাজগুলো করতে হয়। এখানে এক এক করে ছাড়িয়ে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এগুলো কিন্তু সব আজকে আমি হাতেই কেচেছি। কি বলো তো, সব সময় তো এক দুটো জিনিসের জন্য ওয়াশিং মেশিন চালানো যায় না। আর এই যে তোমরা স্যান্ডো গেঞ্জিগুলো দেখছো, এগুলো কিন্তু একটু আবার উজালা দিয়ে না ধুলে এগুলোর কিন্তু এই সাদা রঙটাই একরকম থাকে না। যতই এগুলোকে মেশিনে যখনই ধোয়া হোক না কেন, তারপর আমি এগুলোকে একটু কিন্তু উজালাতে ধুই। আর এই দেখো আজকে আমি আমাদের লাঞ্চে যেই জিনিসটা রান্না করব সেটা হলো খুদের ভাত।
তোমরা কে কে খুদের ভাত খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানিও। বাড়িতে অনেক কিছুই ছিল, কিন্তু ও বলল আজকে একদম হালকা কিছু খেতে ইচ্ছা করছে। আর এই দেখো এখানে কিন্তু বোঝোর ভাত একেবারে রেডি, আর সঙ্গে ওর মাছটা আমি রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এগুলো ঠান্ডা হতে কিন্তু 1.5-2 ঘন্টা সময় লাগে, ওজন্য আমি আগেই এগুলো করে নিলাম। যতক্ষণে ঠান্ডা হবে অতক্ষণে আমার আবার অন্য সব কাজ হয়ে যাবে। আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস কিন্তু আমি শেয়ার করব। কিছুদিন আগে কিন্তু অনলাইনে একটা চাদর আমি অর্ডার করেছিলাম। এই চাদরটা কিন্তু অনেক দিদিভাইদের ব্লগে আমি দেখেছি। চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা এখন যখন দেখবে তোমরাও বুঝতে পারবে যে আমি কোন চাদরটার কথা বলছি। চাদরটা কিন্তু এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে। চাদরটার কোয়ালিটি এত ভালো আর চাদরটা দেখতেও এত ভালো, যে কোনো ঘরে পাতলে বেডরুমকে একটা আলাদাই কিন্তু লুকস দেবে। আর গরমকালের জন্য খুবই উপযোগী, যেহেতু একদম হালকা কালার। এর কিন্তু যেভাবে এটা প্যাকেটটা হয়ে এসেছিল আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আবার দেখো সঙ্গে দুটো কুশানও দিয়েছে, দেখছো? মানে শুধুমাত্র চাদর না, চাদরের সাথে কুশান। বোঝোবাবুকে দেখো, সেও আবার অবাক হয়ে দেখছে যে আমি এখানে আমার বন্ধুদেরকে কি দেখাচ্ছি। এই যে বোঝোর সাথে আগে আবার একটু আমাকে খেলাও করতে হলো। আর এটা হচ্ছে সেই চাদরটা তোমাদেরকে আমি যেটার কথা বলছিলাম। আমি জানি তোমরা আমার আগেও এটা অনেকেরই হয়তো ব্লগে দেখেছো বা অনেকের বাড়িতে দেখেছো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই চাদরটা কিন্তু খাটে পাতবো। ভাবলাম যে জামাই ষষ্ঠীর আগে এই চাদরটা কিন্তু খাটের মধ্যে পেতে দিই। চাদরটা কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও। চাদরটার দাম অনুযায়ী কিন্তু চাদরটার কোয়ালিটি, আর স্পেশালি এটার সঙ্গে যেই পিলো কভার দিয়েছে, কুশন কভার দিয়েছে, সব জিনিসেরই কোয়ালিটি ভীষণ ভালো। খাটে পাতার পর খাটটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। এমনিতেই তোমরা জানো যে আমার যে কোনো হালকা রঙের চাদরই কিন্তু খুব ভাল লাগে। আর এই চাদরটার মধ্যে একটা আলাদাই ক্লাসিন ভাব আছে, যেটা কিন্তু যে দেখবে তারই এটা এক চোখে দেখেই পছন্দ হবে। আরেকটা কথা, এটার যে পিলো কভারটা ছিল সেটার কিন্তু কাপড়টা বেশ ভালো, মানে একেবারেই কিন্তু হালকা পাতলা না। আর এই দেখো এটা কিন্তু একটু অন্যরকম, যেরকম করে আমরা কুশন কাভারগুলো আটকাই মাঝখানে চেন দেওয়া থাকে, এটা কিন্তু ঠিক সেরকম। আমার কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছিল, মানে কোনো দিক থেকে কিন্তু বালিশ ময়লা হওয়ার কোনো উপায় নেই। আগের দিনে আমার ব্লগে খিচুড়ি রান্নার ভিডিওটা দেখে অনেকেই কিন্তু বলেছিলে যে খিচুড়িটা দেখতে খুবই লোভনীয় লাগছে, সুস্বাদু লাগছে। সবাইকেই বলবো তাহলে আর দেরি কিসের, সবাই একদিন চলে এসো না হয়, সবাই মিলে একসঙ্গে বসবো, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে একসাথে। আর কি তাপসী বলেছিলে যে বোধর সকাল থেকে রাত পর্যন্ত একটা ভিডিও চাই, নিশ্চয়ই দেব। একদম যখনও সকালে ঘুম থেকে ওঠে আর একদম যখন রাতে ঘুমোতে যায় ততক্ষণ অবধিও কী কী করে, কী কী অ্যাক্টিভিটিস করে, কী কী খায় দায়, সমস্ত নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও শেয়ার করব। এই দেখো এটা হচ্ছে আজকে আমার এই বেডশিটটা পাতার পরে আমার খাটের ফাইনাল লুক। নিশ্চয়ই জানিও কেমন লাগছে। দেখো আমার কিন্তু দারুণ লাগছে। যে কোনো জিনিস যদি নিজের চোখে ভালো লাগে আমার মনে হয় সেটা কিন্তু সবার চোখে ভালো লাগে। এই চাদরটা মানে পেতে আমার জাস্ট মনটা আজকে খুশিতে ভরে গেছে, এত সুন্দর লাগছিল। নিজেই বারবার কিন্তু বেডের দিকে তাকিয়েছিলাম। এবার এখানে দেখো পাপোশটা পেতে দিলাম, আর এই যে বোঝোবাবু স্নান কমপ্লিট, এবার ওকে কিন্তু গলার মধ্যে ওর চেনটা পরিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো বোঝো অ্যাজ ইউজুয়াল খেলার জন্য আবার থেকে এখানে দেখো একেবারে দুপা দুপা করে পিছিয়ে যাচ্ছে। ও যখনই বল খেলে এরকমই করে। এবার আমি যেই চাদরটা উঠিয়ে নিয়েছিলাম ভাবলাম সেটা একটু মেশিনে দিয়ে দিই। মেশিনের ওপরটা দেখলাম হালকা হালকা ধুলো ধুলো পড়েছে, সেই জন্য ভাবলাম আগে একটু মেশিনটা ভালো করে মুছে নিই, তারপর না হয় চাদরটা রেখে দেবো। আজকে আর চাদরটা কাচবো না, কিন্তু ভাবলাম অন্য কোথাও রাখার থেকে মেশিনে একেবারে রেখে দিই, সেটাই কিন্তু বেশি বেটার হবে। তার মধ্যে এই গরমকালে কতবার যে বোতলগুলোয় জল ভরে ভরে রাখছি আর কতবার যে জল শেষ হচ্ছে আর তোমাদেরকে কি বলবো। আমি জানি সবই বাড়িতে একেবারে একই অবস্থা, আছি মাত্র 2 মানুষ, কিন্তু এতবার করে করে খালি বোতলের জলগুলো শেষ হচ্ছে। আর আমরা দুজনেই অনেক জল খাই, বলতে নেই এক একজন যেরকম সারাদিনে বলে যে খুব অল্প জল খাই, আমরা দুজনে অনেক জল খাই। তো সেই জন্য দেখো বোতলগুলো খালি হয় আর আমি হচ্ছে ভরে ভরে রাখি। ও আবার যখন অফিস থেকে ফিরবে তখন আবার ওকে একটু শরবত করে দেবো কিংবা একটু গ্লুকন-ডি করে দেবো। তো যাই হোক বোতলগুলো ভাবলাম আগে থেকে একটু ভরে ফ্রিজে রেখে দিই। আর কি বলো তো, মাটির হাঁড়ির জলটা খাওয়াও কিন্তু শুরু করে দিয়েছি। মানে একদিকে মাটির হাঁড়ির জল খাই, আবার যখন মাঝে মাঝে একটু ফ্রিজের জল খেতে ইচ্ছা করে সেটাও তখন একটু খেয়ে নিই। ও আবার আজকে বাজার থেকে ফেরার সময় একটু গুড় নিয়ে এসে,
আজকে কিন্তু ভেবেছি গুড় আর আম দিয়ে একটা আমের সুন্দর আচার বানাবো, কিন্তু সেটা বিকেলবেলায় বানাবো। কি বলো তো, এই বেলায় এত কাজকর্ম থাকে, এই বেলা কিন্তু কোনো এক্সট্রা কাজের আর সময় পাই না। আর এই দেখো, এই যে আজকে আমি খুদের ভাত বানাবো, সেটার জন্য কিন্তু সবার আগে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চালটা যখন ভালো করে ভিজে যাবে, তারপর কিন্তু একটা যেরকমভাবে আমি ওটার জলটা ঝরালাম, সেরকমভাবে কিন্তু ওটার জলটা মোটামুটি আধ ঘন্টার মতো ঝরিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কাটতে হবে, মানে তোমরা যতটা পারো ততটা কিন্তু একেবারে কুচিয়ে কাটতে হবে। তারপর আমাদেরকে কিন্তু কাঁচা লঙ্কাও একেবারে কুচিয়ে কুচিয়ে কেটে নিতে হবে। খুদের ভাত যদি কেউ আগে এরকম করে খেয়ে থাকো, সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও। আর এটা কিন্তু গোবিন্দভোগ চালের খুদ, এটা কিন্তু অন্য কোনো চালের খুদ না। এটা যেহেতু গোবিন্দভোগ চালের খুদ, তাই এটা খেতে একেবারে কিন্তু পোলাওয়ের মতো খুব সুন্দর টেস্টি হয়। তোমরা যদি কেউ কোনো দিন লাঞ্চে অন্য কিছু বানাতে না চাও, যদি মনে হয় যে খুদের ভাত খাবে, একেবারে চোখ বন্ধ করে কিন্তু খেতে পারো। এটা যেরকম চটজলদি হয়, সেরকম খুব টেস্টিও হয়। আজকে ভাবলাম এই ননস্টিকের সুন্দর কড়াইটাতে আমি খুদের ভাতটা রান্না করি। প্রথমেই একটু কড়াইতে দেখো সাদা তেল দিয়ে নিয়েছিলাম, এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে কিন্তু চালটা দিয়ে নিলাম। এবারে চালটাকে একদম ভালো করে আমাদের অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না চালটা একদম ভাজা ভাজা হয়ে যায়। কি বলো তো, চালটা যদি একেবারে ঝরঝরে ভাজা ভাজা হয়ে যায়, তারপর একেবারে যখন এই খুদের ভাতটা হয়ে যাবে, এটা কিন্তু তখন খুব সুন্দর ঝরঝরে হবে। তখন কিন্তু এটা বেশি গায়ে লাগবে না, আর খেতেও বেশি সুস্বাদু লাগবে। সেই জন্য আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ভালো করে একেবারে নেড়ে নিয়েছিলাম। এরপর দেখো, আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, সেটার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এই দেখো, এখানে আমার কিন্তু খুদের ভাত একেবারে রেডি। এবার বলো তো, এটার সাথে কি খাবো? যেটা খাবো সেটা কিন্তু একেবারে খুব হেলদি জিনিস আর খুব সুস্বাদু জিনিস। এর সাথে আমরা খাবো ধনেপাতার চাটনি। ধনেপাতা দিলাম আগে মিক্সারে, সেটার সাথে একটা কাঁচা পেঁয়াজ, তারপর সঙ্গে নিলাম রসুন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। ব্যাস, এখানে আমাদের চাটনি একেবারে রেডি। আর এই যে এখানে কিন্তু আমি পরিবেশন করে দিচ্ছি। এই দেখো, খুদের ভাত হয়ে গেছে। এত সুন্দর জিনিস দিচ্ছি, ভাবলাম আজকে একটু অন্য একটা প্লেটে পরিবেশন করি। কি বলো তো, যে কোনো জিনিসের না পরিবেশনটা কিন্তু মেন। তুমি একটা যদি ভালো জিনিসকেও খারাপভাবে প্রেজেন্ট করো, সেটা দেখতে ভালো লাগে না। আর তুমি যদি একটা অন্যরকম জিনিসকেও খুব সুন্দর করে প্রেজেন্ট করো, সেটা কিন্তু ভালো লাগে। দেখবে চোখের দেখায় কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যায়, তাই না বলো? এই যে এখানে আমাদের ধনেপাতার চাটনি রেডি, আর আমি তো আমের চাটনি করেই রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদেরকে এবার আমি কয়েকটা কথা বলি। এই যে আমাদের ঘরের কয়েকটা টিপস, সেটার মধ্যে যেটা সব থেকে প্রথম টিপস, সেটা কি বলতো? আমাদের কিন্তু নিজেদের যেটা আমাদের বৈঠকখানার ঘর, সেটা কিন্তু সবসময় গুছিয়ে রাখতে হবে। দেখো, বাইরে থেকে যেই আসুক, প্রথমে কিন্তু এসে কেউ আমাদের বেডরুমে ঢুকে বসে না, প্রথম কিন্তু এসে সবাই হলরুমেই বসে। সকালে উঠে বেডরুমটা যদি একটু পরিষ্কার করতে দেরিও হয়, হলরুমটা আগে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এই দেখো, এখানে কিন্তু খাওয়া দাওয়ার পরে এই যে কাঁচের জিনিস, এগুলো কিন্তু আমরা আমাদের হাউস হেল্পকে দিই না, সেই জন্য আমি নিজেই এগুলো কিন্তু একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। দ্বিতীয় টিপস হলো, কোনো দিন কিন্তু বাসন জমিয়ে রাখা চলবে না। যদি তোমাদের ঘরে হাউস হেল্প আসে, তার বাসনগুলো আলাদা করে রেখে দাও, আর যদি না আসে, তাহলে কিন্তু রান্না করতে করতে বাসনগুলো কিন্তু পরিষ্কার করে ধুতে থাকো। এতে কিন্তু যেরকম রান্নাঘরটা দেখতে পরিষ্কার লাগবে, সেরকম কিন্তু বাসনের একেবারে পাহাড় হয়ে যাবে না। 3 নম্বর টিপস আর একটা, কি বলো তো, কোনো দিন জামা কাপড় কিন্তু জমিয়ে রাখতে নেই। দেখো, অনেকে এরকম করে যে 7 দিন বা 4 দিন 5 দিন জামা কাপড় ধোয় না, একসঙ্গে একবারে জামা কাপড়ের একটা পাহাড় নিয়ে বসে, তখন কিন্তু সত্যি খুব অসুবিধা হয়। সেই জন্য যেদিনকার জামা কাপড় খুব বেশি হলে হয়তো 2 দিনেরটা একসঙ্গে ধুয়ে নিলে সেটা আলাদা ব্যাপার। অনেক সময় এরকমও হয় যে আমরা হয়তো একসঙ্গে অনেক কিছু কাছাকাছি করেছি, আর হয়তো বৃষ্টি চলে এলো, কাপড় তখন কিন্তু মেলারও অসুবিধা থাকে। আরও একটা ছোট্ট টিপস, যেটা আমি জানি তোমরা সকলেই করো, এই জামা কাপড় কিন্তু ছাদ থেকে উঠিয়ে আনার পরে, সেটা সন্ধ্যাবেলা হোক বা তোমরা যখনই সময় পাবে, চেষ্টা করবে সেই দিনই যাতে জামা কাপড়টা একেবারে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে। এই ছোট ছোট যদি টিপসগুলো মেনে চলা যায় না, দেখবে রোজকার কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়, তাই না বলো? আমার সঙ্গে তো এরকম সব সময় হয়, আমি যখন জামা কাপড় উঠিয়ে আনি, আমি কিন্তু যদি সেই সময় ইচ্ছে নাও করে,
আমি কিন্তু ঠিক সন্ধেবেলায় বসে বা টিভি দেখতে দেখতে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বা অন্য কোনো কাজ করতে করতে আমি কিন্তু জামা কাপড়গুলো সবসময় সুন্দর করে গুছিয়ে নিই। আর এই যে এখানে আমার মোটামুটি সব কাজ শেষ। আর আজকে বিকেল থেকে কিন্তু বাইরে খুব হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল এর পরেই কিন্তু ঝড় বৃষ্টি আসবে। এই দেখো এখানকার আমাদের ফুলগুলো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল, কত ছোট অবস্থায় লাগিয়েছিলাম। গোলাপ ফুলটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আজকের এই ব্লগটা কিন্তু একটু অন্যরকম, আর আমার টিপসগুলো তোমাদের যদি কোনো কাজে লাগে সত্যিই ভাববো যে আমার এই ব্লগটা করা কিন্তু সার্থক হয়েছে। তাহলে চলো আজকে আসি, আবার দেখা হচ্ছে সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ইটস ইশানি। টাটা।